সপ্তাহের শুরুতে এত কাজ বেশি থাকে যে রান্না বসাতে বসাতে দেরি হয়ে যায়। 7টা 45 বেজে গেছে, সবে আমি গ্যাসটা জ্বালালাম। সবজিগুলো সব কেটে ফেলেছি, তাই একটু চাপটা কম লাগছে। কিন্তু এখনো কোনো মাছ ধোয়া হয়নি। আগেই ঢ্যাঁড়সটা ভাজতে দিলাম। আজ একটু ঢ্যাঁড়স আলুর তরকারি করব, তাই আগে ঢ্যাঁড়সটা ভালোভাবে ভেজে নিই। ওদিকে একটু চিচিঙ্গা চচ্চড়ি বসাচ্ছি, তার জন্য পেঁয়াজটাকে ভাজতে দিলাম। ওই পেঁয়াজ ভাজতে ভাজতেই চিংড়ি মাছগুলো কোনো রকমের খোসা ছাড়িয়ে চাপিয়ে দিয়েছি, তাই ভিডিও নেওয়া হয়নি। তারপর একটু পাঁচ ফোড়ন দিয়ে এখন চিচিঙ্গা আর আলুটাকে চাপিয়ে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, সাথে অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়েছি। এবার ভালো করে এটাকে কষাতে দিয়ে দেবো, যাতে চিচিঙ্গের জল বেরিয়েই রান্নাটা প্রায় হয়ে যায়। এদিকে ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, এবার ভাত বসিয়ে দিলাম। ভাতে কয়েক টুকরো পেঁপে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এদিকে ঢ্যাঁড়সের আলুটাকেও ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। চিচিঙ্গে তরকারিটা প্রায় হয়ে এসছে, অল্প একটু জল দিয়ে আবার ঢেকে দিলাম। এবার আসল রান্নার ব্যবস্থা করি। কাঁচা লঙ্কা, পোস্ত আর সর্ষেকে ভালোভাবে বেটে নিয়েছি। এই যে ইলিশ মহারানীর রান্না হবে। নুন হলুদ মাখিয়ে তাই এটাকে কিছুক্ষণ রেখে দিই। ততক্ষণে চচ্চড়িটা প্রায় হয়ে গেছে। এবার এটাকে আরেকটু নাড়বো, দিয়ে ভাজা মশলা আর অল্প একটু চিনি দেব। চিনিটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। আমার মনে হলো স্বাদে ব্যালেন্সে একটু দরকার, তাই দিলাম। এবার একেবারে রসটা শুকিয়ে ঝরঝরে করে নামিয়ে দিলাম। এবার চলুন ঢ্যাঁড়সটাও রান্না করে ফেলি। সর্ষের তেলে কুচনো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভেজে একটা টমেটো কুচি দিয়েও ভালো করে ভেজে নেব। অবশ্যই নুন দিয়ে ভাজবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলবে। তরকারিটা নামিয়ে কড়াইটা আগে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। আগে ইলিশ মাছটাও ভাজতে চাপিয়ে দিই। ওইদিকে টমেটো কিন্তু গলে গেছে। এইবারে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তারপর এটাকেও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু জল দিয়ে ভালো করে কিন্তু এটাকে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। এটা কষাতে থাক। ওইদিকে মাছটাকে একবার উল্টে দিই। খুব কড়া করে ভাজবো না, একদম হালকা ভাজবো। মশলা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষালে কিন্তু ভালো হয়। ইলিশ মাছটা তো ভাজা হয়ে গেছে, ইলিশের একটু তেল না তুললে কিন্তু চলবে না। তেলটা তুলে কাঁচা লঙ্কার কালো জিরে ফোড়নে দিলাম। এদিকে আলুটা কষানো হয়ে গেছে, ঢ্যাঁড়সটা দিয়েও মিনিট 2-3 নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে নিলাম। ওই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা ছিল, তার সাথে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন দিয়ে ভালো করে গুলিয়ে এবার মাছের উপর দিয়ে দেবো। সাথে হাফ বাটি জলও দিলাম। এবার সবটাকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ রান্না হওয়ার পর 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে নিলাম। এবার সবটাকে একটু মিশিয়ে আরও কিছুক্ষণ ঢেকে দেবো। এদিকে কিন্তু ঢ্যাঁড়স রান্নাটা প্রায় কমপ্লিট। নুনটা টেস্ট করে দিয়ে নিয়েছি, একটু গরম মশলা দিলাম। এবার এটাকে নামিয়ে ফেলবো। আর ওইদিকে ইলিশ মাছ কিন্তু প্রায় হয়ে গেছে। হাফ চামচের মতো চিনি দিলাম আর কাঁচা সর্ষের তেল দিয়ে এবার নামিয়ে ফেললেই কিন্তু রান্না কমপ্লিট। আজ তাহলে আসি, অসংখ্য ধন্যবাদ।